হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শাহরিয়ার মোর্শেদ রাজিন, পড়াশোনা করতেছি বুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য এসএসসির খুবই ইজি অ্যান্ড খুব পরিচিত একটা টপিক, আমাদের অ্যালজেব্রার বেসিক কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব। আমি যখন হাই স্কুলে ছিলাম, অ্যালজেব্রা ছিল আমার ওয়ান অফ দ্য ফেভারিটস টপিক, যার কারণে এটা দিয়ে আজকে শুরু করা। ওকে, তো অ্যালজেব্রা আমাদের হায়ার জেনারেল ম্যাথের একটা টপিক। তো এইখানে প্রথমে আমাদের কিছু একদম বেসিক সূত্র শিখতে হবে। সেটা হলো, আমরা হয়তো বা দেখছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সবাই বলে থাকে, একদম মুখস্থ থাকে সবার। এখন এই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা, এখানে এ কি বি কি? এ হলো একটা নাম্বার, বি হলো একটা নাম্বার। এই নাম্বারটা যে কোনো কিছু হতে পারে, মানে যে কোনো রিয়েল একটা নাম্বার, বাস্তব সংখ্যা। ওকে, তো যেমন আমি ধরতে পারি এ হলো 3, বি হলো মনে করো 7। তাহলে এই এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে অ্যাকচুয়ালি 3 + 7 হোল স্কোয়ারের সূত্র। এখন হোল স্কোয়ার মানে কি? মানে হলো এই এ প্লাস বি পুরো জিনিসটাকে আবার সেই এ প্লাস দিয়েই গুণ দেয়া। তো আমরা যদি গুণ দেই এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, প্রথমে এ দিয়েই পুরা টুককে গুণ দেব, পরে কি করব, বি দিয়ে আবার পুরা টুককে গুণ দেব। তো ফার্স্টে যদি আমি গুণ দেই এ দিয়ে, কি হয় এ ইন্টু এ প্লাস বি, পরে যদি আমি বি দিয়ে গুণ দিই বি ইন্টু এ প্লাস বি। দেখো আমি যদি আবার গুণ দেই কি হয়, আমার প্রথম আসতেছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস আবার এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি দেখতে পাচ্ছি? সূত্রটা দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার বলি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমার মনে প্রথম যে কোশ্চেনটা আসছিল এই টপিকটা পড়ার পর, যে কি দরকার এই সূত্র আমার শিখার, এরকম কঠিন একটা ভেজালের সূত্র। একটা মজার একটা অঙ্ক দেখাই। এটা আমাকে ফার্স্ট আমার স্কুলের টিচার দাঁড় করায় জিজ্ঞাসা করছিল, বলো তো তোমাদেরকে যদি আমি বলি যে 10,000 তিনের বর্গ কত বা স্কোয়ার কত, মানে কি 10,003 গুণ 10,003। এখন তুমি কি আবার ওই বাচ্চাদের মতো 10,003 এরকম 10,003 এরকম নিচে লিখে 9,0,0,3 এরকম করে অঙ্কটা করতে যাবা, নাকি এখন আমরা বড় হয়েছি দেখে একটু বড়দের মতো করব? দেখো এই 10,003কে, সরি আমি এতক্ষণ 10,003 বলতেছিলাম, এটা তো অ্যাকচুয়ালি 1,003। তো এই 1,003কে আমরা কি লিখতে পারি? 1,003, এই 1,003কে আমরা লিখতে পারি 1,000 প্লাস 3, তাই না? যেহেতু আমাকে এখানে বলছে 1,003-এর হোল স্কোয়ার, আমি কি বলতে পারি 1,000 প্লাস 3 এই জিনিসটার হোল স্কোয়ার। এখন দেখো আমরা মাত্র যেই সূত্রটা শিখলাম সেই সূত্র অনুযায়ী এখানে এ হইল 1,000 আর বি হইল 3, তাই না? তাইলে আমি যদি এই শেখা সূত্রটাই এখানে ইউজ করি, দেখো কি আসতেছে। প্রথম হলো 1,000-এর স্কোয়ার প্লাস 2 ইন্টু 1,000 ইন্টু 3 প্লাস 3-এর স্কোয়ার। দেখো এখন আমার জিনিসটাকে একদম মুখে মুখে করা যাচ্ছে না, যেহেতু 3টা শূন্য এবং এটা গুণ হয়েছে ওইটা দিয়ে, তাহলে কয়টা শূন্য হবে? 6টা, প্লাস 3 দুগুণ 6, আর 6-এর সাথে 3টা শূন্য, 6 1 2 3 প্লাস 9। তাইলে দেখো আমার উত্তরটা কত আসতেছে, দেখলা? যে অঙ্ক আগে আমাকে এরকম বড় প্রসেসে করতে হতো, এখন কি আমি এটা মুখে মুখে আমাদের এই সূত্রটি ইউজ করে করতে পারতেছি না? তাহলে আমরা আবার যদি সূত্রটা লিখি শেষবারের মতো, কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ইজি। ওকে, এখন আমাদের অ্যালজেব্রার সেকেন্ড বেসিক সূত্রটা এ মাইনাস বি হোল স্কোয়ার। এটার মানে কি বলতো? এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এখন তার মানে কি আবার আমাদের আগের মতো এ দিয়ে গুণ করতে হবে, এ মাইনাস বি দিয়ে আবার পুরাটুককে গুণ করতে হবে। প্রথমে আমি করি কি, এ দিয়ে পুরাটুককে গুণ করি, এ ইন্টু এ মাইনাস বি। এবার একটু কেয়ারফুল থাকতে হবে, এখানে এখানে কিন্তু মাইনাস বি দিয়ে গুণ করতে হবে, মানে কি মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এখন বলো তো, প্রথম পার্ট তো একদমই ইজি, এ স্কোয়ার মাইনাস এ বি। সেকেন্ড পার্টে যেহেতু আমার এখানে মাইনাস আছে, তাহলে কি চিহ্ন উল্টে যাবে? তাহলে কি হবে? মাইনাস এ বি
আর এই মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা আমার আসতেছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তাহলে কিসের সূত্র হলো? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখন তোমাদেরকে একটা ইজি টাস্ক দেই, বলো তো 997 হোল স্কোয়ার এইটার ভ্যালুটা কত? এখানে শর্ত হলো ক্যালকুলেটর ইউজ করা যাবে না, আর এটা আমাকে 20 সেকেন্ডের মধ্যে করে দিতে হবে। যদি একটু অঙ্ক করতে আটকে যাও, দেখো আমরা 997কে কি এভাবে লিখতে পারি 1000 মাইনাস 3 আকারে। তাহলে একটু আগে যে অঙ্কটা করলাম ওটার মতোই 1000 মাইনাস 3-এর হোল স্কোয়ার আমরা যদি এই ফর্মুলাটাই ফেলি তাহলেই কি আমরা পরের লাইনে অ্যান্সারটি পেয়ে যাব না? অ্যান্ড এভাবে কি আমরা সূত্রটা ইউজ করে অঙ্কটা খুব সহজে করতে পারি না? ওকে, তাহলে আমাদের ফার্স্ট বেসিক দুইটা সূত্র গেল। এখন এই সূত্র দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করি অ্যান্ড কিছু এখান থেকে অনুসিদ্ধান্ত আসে সেগুলো একটু দেখার চেষ্টা করি। তো আবার যদি লিখি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অ্যান্ড a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার, পার্থক্যটা জাস্ট এখানে একটা মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একটু যদি খেয়াল করি তাহলে কি আমরা দেখতে পাই, দেখো সূত্রটা এখানে এটাও সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম। পার্থক্যটা কোথায় আসছে? জাস্ট এখানে একটা প্লাস 2ab আর এখানে একটা মাইনাস 2ab। তাহলে আমরা কি একটা জিনিস বুঝতে পারতেছি যে এই যে সূত্র a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখান থেকে যদি আমরা একটা মাইনাস 4ab করি তাহলে দেখো তো কি আসছে। এখানে ছিল প্লাস 2ab, সেখান থেকে আমি মাইনাস 4ab করলাম, তাহলে এটা কি আমার মাইনাস 2ab হয়ে যাচ্ছে না? এটা কি দেখতে পারলে? তাহলে দেখো তো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, কেন মাইনাস 4ab করলাম? এই যে আমার যে 2abটা ছিল সেটাকে মাইনাস করার জন্য। প্লাস 2ab, এই যে আমি কি লিখলাম প্রথমে হলো আমি এই সূত্রটাই লিখলাম, এবার আমার যে জিনিসটা দিয়ে মাইনাস করেছিলাম তাকে আমি পরবর্তীতে লিখব। যদি লিখি মাইনাস 4ab কি আসছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো তো এটাকে আমাদের পরিচিত সেই a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা চলে আসলো না? তাহলে আমরা কি বলতে পারি নতুন একটা অনুসিদ্ধান্ত যে a প্লাস বি হোল স্কোয়ার থেকে আমরা যদি মাইনাস 4ab করি তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার। একদম ইজি কনসেপ্ট। ঠিক একইভাবে আমরা কি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র থেকেও আমরা কি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি কোনোভাবে যেতে পারি নাকি? একটু ভেবে দেখো তো কি ছিল। a মাইনাস বি হোল স্কোয়ারে ছিল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একে যদি আমি a প্লাস বি হোল স্কোয়ারে নিতে চাই মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে আমার এই জাস্ট মাইনাস 2ab পার্টটাকে আমার শুধুই মাইনাস 2ab পার্টটাকে প্লাস 2ab বানাতে হবে। এখন কিভাবে বানানো যায়? আমি যদি এর সাথে জাস্ট একটা 4ab যোগ করে দিই, দেখো তো তাহলে কি হচ্ছে। তো আমি যদি লিখি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়ালস টু কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে আমার প্রথম পার্টটুক লিখলাম, এবার প্লাস 4ab প্লাস 4ab সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা জানি কিসের সূত্র? এটা হলো আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা আর একটা অনুসিদ্ধান্ত কি শিখে ফেললাম? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab ইকুয়ালস টু কি a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্র থেকে আমরা কি করতে পারি? a প্লাস বিকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে কনভার্ট করতে পারি অ্যান্ড a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রকে প্লাস এ কনভার্ট করতে পারি। কিভাবে করব? a প্লাস বি থেকে মাইনাস 4ab করলে a মাইনাস বি অ্যান্ড a মাইনাস বির সাথে প্লাস 4ab করলে a প্লাস বি। আমরা কি এই ছবিটুকু বুঝতে পেরেছি? ওকে, যদি বুঝতে পেরে থাকি তাহলে আমাদের নেক্সট সূত্রে যাওয়া যাক। আবার দেখো আমরা সূত্র দুটো পাশাপাশি লিখি। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আমি একটু বি স্কোয়ারটাকে আগে লিখলাম। a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার
মাইনাস 2ab। এখন একটা জিনিস একটু খেয়াল করে দেখো তো, আমি যদি এই জিনিসটাকে জাস্ট যোগ করে দিই কি ঘটনাটা ঘটতে পারে। দেখো এখানে ছিল আমাদের কি, এখানে ছিল প্লাস, এখানে ছিল মাইনাস। যদি আমি যোগ করি তাহলে এরা কি কাটাকাটি হয়ে যায় না? বা আমি কি এভাবে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এখান থেকে এ স্কোয়ার অ্যাড হয়ে 2a স্কোয়ার অ্যান্ড বি স্কোয়ার অ্যাড হয়ে 2b স্কোয়ার হচ্ছে। বা আমি যদি 2টা কমন নিয়ে একসাথে লিখি 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার অ্যান্ড এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা সূত্রটা কি মুখস্থ করব নাকি জাস্ট সূত্রটা দেখলে আমরা বুঝতে পারবো? কি দেখব, যে এখান থেকে আসছে হলো আমার প্লাস 2ab, এখান থেকে আমার আসছে মাইনাস 2ab। ওরা কি করলো, নিজেরা কাটাকাটি হয়ে গেল। তাহলে এখান থেকে যেই a স্কোয়ার আর b স্কোয়ারটা আসছিল, এখান থেকে যেই a স্কোয়ার b স্কোয়ার আসছিল, এরা অ্যাড হয়ে 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়ে গেল। আমরা কি সূত্রটা ক্লিয়ার? ওকে, যদি এই সূত্রটা ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমরা আরেকটা সূত্র দেখার ট্রাই করি। আবারও সেই সূত্রগুলো লিখি। দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, বলো তো এটা কিসের সূত্র? এটা ছিল আমার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি ছিল? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। একটু আগে আমরা কি করলাম, জিনিস দুটাকে যোগ করেছিলাম। এখন আমরা যদি দেখো তো এই দুইটাকে বিয়োগ করি, এরা কি সেম জিনিস না? তাহলে এখানে বিয়োগ যদি আমি এখানে করতে চাই, আমি কি লিখতে পারি? এটা এদেরকে যদি আমি বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। যেহেতু বিয়োগ করছি চিহ্ন বদলে যায়। তাহলে দেখো তো a স্কোয়ার কেটে যায় না, বি স্কোয়ার কেটে যায় না। তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ায়? দেখো এটার সামনে একটা মাইনাস হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি? দেখো 2ab মাইনাস সামনে আর একটা মাইনাস, মানে মাইনাসে মাইনাসে 4ab। দেখলা? তাহলে 4ab সূত্রটা কি? 4ab ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ক্লিয়ার সূত্রটা? ওকে, এই দুটা সূত্র যদি আমাদের বোঝা হয়ে যায়, এরপর একটা খুব ইউজফুল একটা সূত্র আছে আমাদের জন্য। সেই সূত্রটা কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটার খুব মজার একটা কেস আছে যেটা আমরা গুণ করার সময় তোমাদেরকে দেখাবো। দেখো তো এইটাকে যদি আমি প্রথমে একদম হাতে হাতে গুণ করি, প্রথম কি হবে? a দিয়ে পুরো টুকরো গুণ, পরে b দিয়ে পুরো টুকরো গুণ। তাহলে a ইন্টু এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, দেখো তো প্রথমে যদি গুণ করি এ স্কোয়ার এ মাইনাস বি মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার। দেখো তাহলে সূত্র আমার দাঁড়াচ্ছে কি? এই মাইনাস এ বি আর প্লাস এ বি কাটাকাটি, অ্যান্ড আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ করে হয় আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা এত ইউজফুল। দেখো কিভাবে, মনে করো আমাকে বলল 7 আর 9-এর গুণফল বের করতে। হ্যাঁ, এটা অনেক ইজি, আমরা এটা দেখেই বলে দিতে পারি 7 নং 63 63 হয়। কিন্তু আমি অন্যভাবে অঙ্কটা করব, তার কারণ যাতে বড় বড় সংখ্যা কখনো দিলে আমরা এটা করতে পারি। দেখো 7 আর 9, তাহলে আমরা 7কে কি বলতে পারি? দেখো আমাদের কি দুটা জিনিস গুণ আকারে থাকবে, এবং গুণটা কি একটা জিনিস থেকে বিয়োগ আর একটা জিনিসের সাথে যোগ, মানে এই ফরম্যাটে আমরা একে নেব। আমি কি 7কে লিখতে পারি আমি, দেখো 8 মাইনাস 1, আর 9কে লিখতে পারি 8 প্লাস 1। তাহলে এটা কি আমার a প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফরম্যাটে হয়ে গেল না? যেখানে a হলো আমার 8 অ্যান্ড b হলো আমার 1। তাহলে এইটা সমান জানি কি ছিল? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে a এর মান হলো 8 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইকুয়ালস টু 64 মাইনাস 1 ইকুয়ালস টু 63। এখন তোমাদের মনে হতে পারে ভাইয়া এত সহজ অঙ্ক যেটা আমরা মুখে মুখেই পারি সেটা আপনি কেন এত কঠিন করে দেখালেন? এখন আমি একটা নেক্সট অঙ্ক দিই, এই অঙ্কটা আমাকে মুখে মুখে করে দেখাও পারলে। 399, আচ্ছা আর একটু কঠিন করি, 4001। দেখো তো এবার এইটাকে মুখে মুখে করতে চাচ্ছ, অ্যান্ড আমি এটা দিয়ে টাইম দিলাম যেটা আমাকে করে দিতে হবে 20 সেকেন্ডের মধ্যে। দেখো তো আমরা কি এইটাকে
যদি এই সূত্রের ফরম্যাটে নিতে যাই আমি কি এরকম লিখতে পারি 4000 মাইনাস 1 ইন্টু 4000 প্লাস 1। সূত্রটা জানি আমার কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানে a হলো 4000, 4000 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এটাকে কি বলতে পারি 4 এর স্কোয়ার হলো 16, 3টা শূন্যর স্কোয়ার হলে 6টা শূন্য হয়ে যাবে। তাহলে কত, সরি এখানে তো গুণ চিহ্ন হবে না, 16 মাইনাস 1। তাহলে এটাকে কি আমরা 15 9 9 9 9 9 9 9 এরকম ইজিলি কি লিখতে পারি এটাকে? তো আমরা কি বুঝতে পারলাম কিভাবে আমরা এই অ্যালজেব্রা সূত্রগুলো ইউজ করে আমাদের দৈনন্দিন জীবনে ছোটখাটো অঙ্ক অনেক ইজিলি করতে পারি। আবার আর একটা অঙ্ক তোমাদেরকে দেখাই, এটা দেখি তো কে করতে পারো তোমাদের মধ্যে। 9 9 9 6 ইন্টু 1004। অনেকে হয়তো বা বুঝে গিয়েছো, যারা অঙ্কটা করতে পারবে কাইন্ডলি কমেন্ট করতে পারো অ্যান্সারটা কি আসে। ওকে, আচ্ছা তাহলে আমরা আমাদের এ আর বি নিয়ে যেই সূত্রগুলো ছিল আমরা মোটামুটি একদম বেসিকগুলো দেখে ফেললাম। এবার একটু আমরা যদি কঠিন দিকে যেতে চাই, ধরো স্কোয়ারই হবে কিন্তু এবার তিনটা জিনিসের স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি, এ সরি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এটা আমরা এখন করব। এখন যদি এটা করতে চাই কি করা যায় দেখো, আমরা প্রথমে একদম জেনারেল নিয়মে দুইটা জিনিসকে গুণ করে দিই, এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। কী হবে প্রথম এ দিয়ে পুরা টুকরে গুণ, পরে বি দিয়ে পুরা টুকরে গুণ, তারপর আবার সি দিয়ে পুরা টুকরে গুণ। বলতে পারি কি এ ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস বি ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। দেখো যদি গুণ করি তাহলে কি আসছে, এ গুণ করে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস সি এ। তোমাদেরকে একটা কথা বলে রাখি, জানো পরীক্ষার হলে বাই চান্স ধরো তুমি সূত্র ভুলে গিয়েছো, তখন কি তুমি ফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করবে নাকি অঙ্কটা না করে রেখেই চলে আসবে, নাকি জাস্ট 5 মিনিটও না, জাস্ট 20 সেকেন্ডের মধ্যে কি সূত্রটা নিজেই প্রুফ করে নিতে পারি না? আমরা প্রুফ করে আমরা যে সূত্রটা ভুলে গিয়েছি সেটা বানাতে পারি না? ওকে দেখো তাহলে কি আসলো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার চলে আসছে, লিখি এই তিনটাকে। তারপর দেখো এখানে আসছে কি একটা এ বি, আর একটা আমার এ বি, আবার দেখো সি এ, আর একটা আমার এসি বা সি এ, আবার কি এসেছে এখানে আমার বিসি, আর একটা আমার বিসি। মানে এই জিনিসটা দুটো দুটো করে আছে, আমি কি একবারে লিখতে পারি 2ab প্লাস 2bc প্লাস 2ca? তো a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা তাহলে কি দাঁড়ালো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ইন্টু 2ab প্লাস বিসি প্লাস সিএ। এই সূত্র থেকে আমরা আরও কিছু ফরম্যাট বলতে পারি। এখানে আমার কি তিনটা জিনিসের যোগফল আকারে ছিল যার স্কোয়ার করতে হবে, আমরা কি এই সূত্র থেকেই এটাও লিখতে পারি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কি জাস্ট এই জিনিসটাকে বামে নিয়ে আসবো, মানে কি দাঁড়ালো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। ক্লিয়ার হলো তো? আবার এই সূত্র থেকে আর একটা জিনিসও আমরা লিখতে পারি, সেটা কি এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমি একটু এক লাইনে লিখে দেব, আশা করি তোমরা বুঝতে পারবে। প্রথমে কি করলাম, এই পুরা জিনিসটাকে বামে নিয়ে আসলাম, ই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এর সামনে কি একটা 2 ছিল না, এই 2কে কি করলাম, এটা কি এই পাশে 2টা হওয়ার কথা ছিল না, এই 2টাকে আমি এখান থেকে নিচে নিয়ে গেলাম, মানে জিনিসটা ভাগ আকারে হয়ে গেল। তাহলে সূত্রটা আমার কি দাঁড়ালো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে প্রথম বিয়োগ করব। ওকে আচ্ছা আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস, এই পুরা টুককে কিন্তু স্কোয়ারের মধ্যে রাখতে হবে, তাই না? আমরা কি একটু খেয়াল করে দেখতে পাচ্ছি পুরা টুক কিন্তু বিয়োগ, তাই না? পাইটাকে তোমরা যদি আমি আলাদা করে সূত্রটা লিখেই দেই, দেখো কি হবে, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু কি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2। ওকে ক্লিয়ার একদম আমাদের? আচ্ছা এখন যদি তাহলে আমরা এই রিলেটেড কিছু অনুশীলনীর অঙ্ক দেখে থাকি, দেখো সরি
ফার্স্ট অঙ্ক আমাদের একদম ইজি একটা অঙ্ক। গ নাম্বারটা একটু দেখার ট্রাই করি। এখানে বলল কি দেখো, দেখে প্রথম অনেক কঠিন লাগছে, জাল্লা দশমিকের অঙ্ক, দশমিকের গুণ, যেখানে এত 2টা করে ডিজিট, এত কঠিন অঙ্ক দিল। আগে আমি ফার্স্ট অঙ্কটা একবার তুলি, তাইলে আমরা বুঝতে পারবো অঙ্কটা কতটা ইজি ছিল। 6.35 ইন্টু 6.35 তারপর কি প্লাস 2 ইন্টু 6.35 গুণ 3.65 প্লাস 3.65 ইন্টু 3.65। একটা মজার জিনিস কি দেখতে পাচ্ছ, এখানে কি আছে অ্যাকচুয়ালি, a ইন্টু এ প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি, যেখানে a হলো 6.35 আর b হলো 3.65। তো এই জিনিসটা যদি থেকে থাকে, আমরা কি এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল না, আমাদের পরিচিত সূত্র? আমরা কি তাহলে এই জিনিসটাকে সরাসরি এরকম বলতে পারি যে এইটা কি হবে, a প্লাস বি এর হোল স্কোয়ার, বা 6.35 প্লাস 3.65 এর হোল স্কোয়ার। এখন এই দুইটা জিনিস যদি যোগ করো, দেখো এটা কি 10 হয়, অ্যান্ড 10 এর স্কোয়ার, একদম ইজি 100। তাহলে তোমরা কি দেখলা এত কুৎসিত একটা জিনিসের মান কত আসলো, সুন্দর মতো একটা 100। ক্লিয়ার? ওকে, পরের অঙ্কটা যদি আমরা আবার একটু দেখার ট্রাই করি, আমাদেরকে বললো কি, এটাও দেখো কি বাজে বাজে 23, তারপর আবার 45, 2 3 4 5। আল্লাহ, এত কঠিন অঙ্ক কেমনে করা যায়, তাই না? 2 3 4 5 ইন্টু 2 3 4 5 মাইনাস 759 ইন্টু 759 বাই কি 2 3 4 5 মাইনাস 759। ওকে, দেখি কি হচ্ছে আমার এখানে। দেখো এই জিনিসটা কি এ বলা যায়, এই জিনিসটাকেও যদি এ বলি, এটা তাহলে কি বি, এইটাও তাহলে বি। তাহলে আমার জিনিসটা দাঁড়াচ্ছে কি, এ স্কোয়ার সরি জিনিসটা দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি, এরকম একটা ফর্মেটে না? তাহলে এই ফর্মেটে যদি থাকে, বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি। এখন এ মাইনাস বি আর এ মাইনাস বিকে আমরা এরকম কেটে দিতে পারি, যেহেতু এই এ মাইনাস বি ইজ নট ইকুয়ালস টু 0, এরা কাটাকাটি হয়ে যায়। তাহলে আমার জাস্ট বাকি থাকে কি এ প্লাস বিটা। তাহলে আমি দেখো এই জিনিস দুটা কি দাঁড়াবে, আমার এখানে থাকবে হলো আমার শুধু 2 3 4 5 প্লাস 7 5 9। এবার তো জাস্ট সিম্পল যোগ, এটা যদি যোগ করি 4, এটা যোগ করলে 0, হাতে আমার 1, তাহলে 1 3, ক্যালকুলেশন মিস্টেক না করলে এটাই আমার অ্যান্সার। তাহলে আমরা কি প্রসেসটা বুঝতে পারলাম যে এখানে কীভাবে অঙ্কগুলো আমরা ইজিলি করে ফেলতে পারছি? ওকে, এই দুটো অঙ্কর পর আমরা যদি থার্ড আর একটা অঙ্ক দেখার ট্রাই করি। এই অঙ্কটা দেখো, এই টাইপের অঙ্ক প্রচুর আসে এসএসসিতে বলো, কলেজের পরীক্ষা বলো, খুব ফেমাস অঙ্কগুলো। প্রশ্নে আমাকে বলছে কি এ ইন্টু 1 প্লাস এ ইকুয়ালস টু 2। এখন এখান থেকে একটা জিনিস দেখার বিষয়, সেটা হলো ধরো এই এ কে আমরা ধরলাম হলো এ, 1 প্লাস এ কে আমরা ধরলাম বি হিসেবে। একটু কেয়ারফুল থেকো, এ কে ধরলাম এ, এটাকে বি। এখন এখানে একটা জিনিস কি তুমি খেয়াল করছো, এ ইন্টু বি যদি আমরা বলি, সেটা অ্যাকচুয়ালি কি হবে, এ তো এই, বি হলো 1 বাই এ ইন্টু বি এর মান আমরা 1 পেয়ে যাচ্ছি। ওকে, বুঝলাম একটা স্পেশাল প্রপার্টিজ আছে এই দুইটার মধ্যে। অলওয়েজ মনে রাখবা, কোনো সংখ্যা এবং ওই সংখ্যাটার যদি 1 বাই এরকম আকারে থাকে, এদের গুণফল আমাদের 1 হচ্ছে। এই প্রপার্টিসটি ইউজ করে আমরা অনেক অঙ্ক অনেক ইজিলি করে ফেলতে পারি। ওকে, তাহলে এটা আছে, আমাকে বলা হলো এইটার মান বের করতে। এইটার মান কি, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার। একটু মনে করে দেখি, আমরা একটা সূত্র পড়েছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার, সেখান থেকে আমরা কোন সূত্রটা জানি দেখেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কীভাবে কনভার্ট করা যায় বলো তো? কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে একটা 2ab এক্সট্রা থাকে। এই 2abটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই,
কি বললাম, এই টু এ বিটাকে যদি আমরা এই পাশে বিয়োগ করে পাঠিয়ে দিই তাহলে কি আমার এ স্কোয়ার বি স্কোয়ারের ফর্মুলা চলে আসলো না? তো আমি যদি এই জিনিসটাকে ধরি এ স্কোয়ার, এই জিনিসটাকে ধরি বি স্কোয়ার, আমি কি বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এই ফর্মেটটা আমরা ইউজ করতে পারি। তাহলে যদি ইউজ করেই ফেলি তাহলে কি আসবে, এ প্লাস ওয়ান বাই এ মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ। দেখো এখন এ প্লাস ওয়ান বাই এর ভ্যালুটা আমাদেরকে তো এই যে প্রশ্নে দেয়াই ছিল 2, অ্যান্ড আমরা সেই ভ্যালুটা বসিয়ে দিই। কত আসছে, 2 স্কোয়ার মাইনাস 2, এরা কাটাকাটি করে 1 হলো, ইন্টু 1 মানে 4 মাইনাস 2 ইকুয়ালস টু কত হয়, 2। অ্যান্সার ক্লিয়ার? আচ্ছা না, অ্যান্সার তো না, এটা তো আমাকে দেখাতে বলেছে। তাহলে আমাকে আর একটা সেকেন্ড ফেজ আছে, এটা আমার ছিল লেফট সাইড। আমি একইভাবে রাইট সাইডটাও করে ফেলি, এটাকে একটু সাইডে সরাই। তাহলে আমরা যদি রাইট সাইডটা বের করতে চাই কি করব, রাইট সাইড ইকুয়ালস টু কি, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4। একটু এখানে একটা জিনিস একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। দেখো প্রথমে দেখে মনে হচ্ছে কি আল্লাহ আমরা তো শুধু স্কোয়ারের সূত্র শিখছি, এখানে টু দি পাওয়ার 4 চলে আসছে, এই সূত্র তো আমরা শিখিনি। কিন্তু একটা জিনিস কি আমরা খেয়াল করছি যে আমরা কিন্তু এ টু দি পাওয়ার 4কে এই স্কোয়ারের হোল স্কোয়ার আকারে লিখতে পারি, এই জিনিসটা কি তোমরা খেয়াল করেছো? তো দেখো যদি তাই করি, এই স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1 বাই এই স্কোয়ারের হোল স্কোয়ার। এখন এই ফুল এই স্কোয়ার জিনিসটাকেই ধরো আমি ধরলাম পি স্কোয়ার, 1 বাই এই স্কোয়ার জিনিসটাকে আমি ধরলাম কিউ স্কোয়ার, মানে যেখানে হলো আমার পি হলো এ স্কোয়ার, কিউ হলো আমার 1 বাই এ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের ফর্মুলাটা জানি আমরা কি জানি, পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2 পি কিউ। তোমাদের কারোর মনে কি এরকম প্রশ্নটা উঠছে যে আমরা তো এখানে আর একটা ফর্মুলাও শিখছিলাম, পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস 2 পি কিউ, এরকম একটা ফর্মুলা শিখছিলাম না, নাকি ভুলেই গেছো এই টাইমের মধ্যে? এখন এই ফর্মুলাটা বলো তো আমরা কেন ইউজ করতেছি না? আরে ভাইয়া কেন ইউজ করব, আমাদের কি পি মাইনাস কিউ এর মানটা দেয়া আছে? পি মাইনাস কিউ এর মান মানে কি এ মাইনাস বি, এইটার মান কি দেয়া আছে? যেহেতু দেয়া নেই আমরা কেন খালি খালি অঙ্ক কঠিন করব? যদি আমাদের প্রশ্নে এখানে এরকমই দেয়া থাকে, প্রশ্নটা যদি এরকমই হতো, মনে করো এ মাইনাস 1 বাই এ সমান 2, তখন কিন্তু অবভিয়াসলি আমরা পি মাইনাস কিউ যে এই সেকেন্ড ফর্মুলাটাই ইউজ করতাম, তাই না? তাহলে আসো মানটা বসিয়েই দেখি কি আসছে। যেটা ছিল আমার এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার, ওকে, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু 1 বাই এ স্কোয়ার। ওকে, একটু আগে দেখো তো আমরা বের করলাম কি, এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ারের ভ্যালুটা কত, 2 আসছিল আমাদের। তাহলে লিখি 2 স্কোয়ার মাইনাস এটা যদি কাটাকাটি হয়ে যায় 2, তাহলে কত আসলো, 2 স্কোয়ার মানে হলো 4 মাইনাস 2 ইকুয়ালস টু 2। তাহলে আমরা কি প্রুফ করলাম যে আমাদের লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড শর্ট। ক্লিয়ার? এই টাইপের অঙ্ক কিন্তু খুব আসে আমাদের পরীক্ষা, তো আমরা একটু ভালো করে অঙ্কগুলো দেখব। এবার যদি আমরা নেক্সট অঙ্কটার দিকে দেখি, দেখো বলা হলো কি আমাদের এখানে বলা হলো যে a প্লাস বি এর মান হলো √7, a মাইনাস বি এর মান √5 হলে এই জিনিসটার মান বের করতে হবে। ওকে, দেখো আমাদেরকে কার ভ্যালুটা প্রমাণ করতে হবে, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটু কি জিনিসটার মধ্যে পরিচিত কিছু দেখেছি এরকম লাগছে। দেখো তো আমরা কি একটা সূত্র শিখছিলাম দুটা, 4ab আর 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, কি ছিল জানি, 4ab ছিল হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কেন, এই যে আমার এ মাইনাস বি থেকে যে মাইনাস 2abটা আসছিল তার সামনে একটা মাইনাস হয়ে সেটা হয়ে গিয়েছিল 4ab, আর এখান থেকে আসা a স্কোয়ার বি স্কোয়ার এবং এখান থেকে আসা a স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি হয়ে গিয়েছিল, মনে আছে? আবার 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি দেখেছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কেন, এখান থেকে আসে প্লাস 2ab, এখান থেকে মাইনাস 2ab, যারা কাটাকাটি হয়ে যায়। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখব, ভেঙে 4ab
ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 4ab কে আমরা কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এইটা একটা ভ্যালু, ইন্টু 2ab সূত্রটা আবার বলি, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এখন দেখো মানগুলো তো আমাকে দেয়াই আছে, a প্লাস বির মান ছিল √7 তার স্কোয়ার মাইনাস √5 তার স্কোয়ার। এই পুরা বিয়োগফলটাকে গুণ করব কার সাথে, √7 এর স্কোয়ার প্লাস √5 এর স্কোয়ারের সাথে। তাহলে কত আসছে আমার, 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5, তাহলে কত আসলো, 2 ইন্টু 12 ইকুয়ালস টু 24। আমার প্রুফড হয়ে গেল, একদম ইজি। সূত্রগুলা হ্যাঁ মুখস্থ তো সূত্র করতেই হয়, কিছু সূত্র মুখস্থ কেন করতে হয়, অঙ্ক পারার জন্য না, অঙ্ক পারার জন্য কিন্তু সূত্র মুখস্থ করতে হয় না, সূত্র আমরা মুখস্থ করি অঙ্ক দ্রুত করার জন্য, যাতে আমার একদম দেখা মাত্র আমরা সূত্রটা বসিয়ে দিতে পারি। সূত্র অবশ্যই ফিল করে করে পড়তে হবে। এখন ফিল করে করে পড়ার মানে কি, এই যে আমি যেমন তোমাদের বোঝানোর সময় বললাম কেমনে 4abটা আসছে, এখান থেকে প্লাস 2ab, এখান থেকে মাইনাস 2ab, মাইনাস 2abর সামনে মাইনাস ছিল, মাইনাসে মাইনাস হয়ে গেল প্লাস 4ab, আর এখান থেকে a স্কোয়ার বি স্কোয়ার, আর এখান থেকে আসে a স্কোয়ার বি স্কোয়ার, মাইনাসের কারণে কাটাকাটি। এমনি করে যদি পড়ো দেখবা কখনো পরীক্ষার হলে ভুলে যাচ্ছ না। তো আর যদি এরকম মনে করো বাংলা রচনার মতো এরকম করে মুখস্থ করতে চাও, তাহলে দেখবা কি কিছুদিন পর অঙ্ক ভুলে গেছো, অঙ্কও করতেছো না, সূত্রগুলোও ভুলে গেছো। আর এমনি করে পড়লে যে কোনো সময় রিকল করতে পারবা যে কোনো সূত্র। তোমার জাস্ট মনে রাখতে হবে কি জিনিসটা আসছিল কেমনে। এই জন্যই আমি পার্সোনালি মনে করি সূত্রের ডিরাইভেশন দেখা জানা খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এবার আসি আমাদের নেক্সট টপিক বা এই অ্যালজেব্রার বেসিকের সেকেন্ড পার্ট, সেটা হলো কিউবের সূত্রগুলা। কিউবের সূত্রগুলা কি, প্রথমেই আমাদের আসবে a প্লাস বি হোল কিউব। হোল কিউব মানে কি, a প্লাস বি এরকম পরপর 3 বার গুণ আছে, a প্লাস বি ইন্টু a প্লাস বি। এখন দেখো তো তিনটা জিনিস গুণ থাক, আমি দুইটা জিনিসকে কি যদি আলাদা করে নেই, কি আসছে, a প্লাস বি গুণ a প্লাস বি এর হোল স্কোয়ার। এই যে আমাদের পরিচিত জিনিস চলে আসছে, পরিচিত জিনিস যেখানেই পাবো সেখানেই তার মন বসায় দেব। মানটা কি, a স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার। এখন কি করব, একটু কঠিন হবে বাট ইজি জিনিসটা। প্রথম a দিয়ে পুরা টুকরে গুণ, তারপর আবার b দিয়ে পুরা টুকরে গুণ। তো যদি গুণ করি, a কিউব প্লাস 2a স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার, বুঝছো তো কি হচ্ছে। তারপর কি আবার a স্কোয়ার বি প্লাস 2ab স্কোয়ার প্লাস বি কিউব। যদি এবার আমরা জিনিসটাকে যোগ করি, a কিউব দেখো এই 2a স্কোয়ার বি আর প্লাস a স্কোয়ার বি মিলে হচ্ছে আমার কি 3a স্কোয়ার বি, ab স্কোয়ার আর 2ab স্কোয়ার মিলে কি হচ্ছে 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা কি বলতে পারি, a প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রগুলো একটু কেন জানি স্টুডেন্টরা খুব প্যারা খায়, যে মুখস্থ হতে চায় না বলে। তো আমরা যদি একটু বোঝার ট্রাই করি সূত্রটা কি হলো, দেখো প্রথম কথা কি, a প্লাস বি হোল কিউব, প্রথমে কি হবে, পাওয়ার যত ততই এর উপর লাগাই দিলাম a কিউব। তারপর কি, এর পাওয়ার একটু কমলো, 3 থেকে হয়ে গেল 2, বির পাওয়ার বেড়ে 0 থেকে হলো 1। তারপর কি হলো, এর পাওয়ার আরেকটু কমে হলো 1, বি এর পাওয়ার হয়ে গেল 2। ফাইনালি কি হলো, এর পাওয়ার 1 থেকে কমে 0 হয়ে গেল মানে 1, আর a টু দি পাওয়ার 0 মানে 1, অ্যান্ড বি এর পাওয়ার 2 থেকে বেড়ে কিউব হয়ে গেল। বুঝলাম কোনটা কি হবে, প্রত্যেকটার সামনে প্লাস অ্যান্ড মাঝখানের দুটার সামনে 3 3। এই যে জিনিসটা দেখালাম না তোমাদের, যে দুটো জিনিস মনে করো ইউ প্লাস ভি এরকম যোগ আকারে আছে, এদের সামনে একটা পাওয়ার, প্রথমে ইউ টু দি পাওয়ার ওই পাওয়ারটা, তারপর ইউ এর পাওয়ার আস্তে আস্তে এরকম করে কমছে এবং ভি এর পাওয়ার আস্তে আস্তে বাড়ছে। এই জিনিসটাকে বলা হয় দ্বিপদী বিস্তৃতি। এটা নিয়ে আলোচনা করা হবে পরবর্তী কোনো ক্লাসে। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্র। এই সূত্রের সাথে আমরা একটা অনুসিদ্ধান্ত যদি দেখে ফেলি, দেখো তো a প্লাস বি হোল কিউব সমান কি লেখা যায়, a কিউব
প্লাস বি কিউব, এটা ছিল আমাদের মেইন সূত্র, ওকে। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার। এই জিনিসটাকে আমরা কি করি, একটু আলাদা করে লিখি। এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব, 3ab যদি কমন নেই কি আসছে, 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখান থেকে আমরা কোন সূত্রটা পাচ্ছি বলতো, এ কিউব প্লাস বি কিউব, মানে এই জিনিসটার মানটা বের করবো, এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা গেল আমাদের এ কিউব প্লাস বি কিউবের ফার্স্ট সূত্র। এটা আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা কি দেখো, এ কিউব প্লাস বি কিউব, যে সূত্রটা মাত্র প্রুফ করলাম, মানে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো তো এখান থেকে এ প্লাস বি আর এ প্লাস বি কি কমন নেওয়া যায় না? এ প্লাস বি যদি কমন নেই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab চলে আসলো। এ প্লাস বি থাকলো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা বসিয়ে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 3ab। এখন কি আসলো, এ প্লাস বি, 2ab থেকে 3ab বাদ দিলে মাইনাস ab থাকলো, এ স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি দাঁড়ালো আমাদের, এ কিউব প্লাস বি কিউবের আর একটা সূত্র। তাহলে আমরা কোনটা সূত্র শিখলাম, এইটা একটা সূত্র শিখলাম, আর একটা শিখলাম এ কিউব প্লাস বি কিউব ইকুয়ালস টু কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। অ্যান্ড আর একটা একদম আমাদের বেসিক সূত্র কোনটা জানি শিখলাম, এ প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, সূত্র তিনটা মনে থাকবে। একটু জানি জিনিসটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে একটু বেশি কঠিন, বাট একটু কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এবার আমাদের নেক্সট ফর্মুলা এ মাইনাস বি হোল কিউব। তো বলো তো এটা কি আমার করে দেওয়ার দরকার আছে নাকি তোমরা নিজেরা এটা প্রুফ করতে পারবা? তাও যদি একটু দেখিয়ে দিই, এটা কি বেসিক্যালি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দুইটা এ মাইনাস বিকে আমরা কি করতে পারি, এ মাইনাস বি নিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে কি হবে, এ মাইনাস বি অ্যান্ড হোল স্কোয়ারের জন্য কি হবে, এখান থেকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার কি করব, এ দিয়ে পুরো জিনিসটাকে গুণ, মাইনাস বি দিয়ে পুরো জিনিসটা গুণ। কেয়ারফুল, এখানে কিন্তু মাইনাস আছে, মাইনাস থাকলে আমরা জানি চিহ্ন নিয়ে একটু প্রবলেম হয় আমাদের। তাহলে কি হবে, এ কিউব মাইনাস 2a স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার। এবার কি মাইনাস দিয়ে গুণ, তো কি হবে মাইনাস এ স্কোয়ার বি, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস 2ab স্কোয়ার অ্যান্ড ফাইনালি মাইনাস বি কিউব। তাহলে আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা পাচ্ছি কি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। মানে এবারও আগের মতো এর মান আস্তে আস্তে কমছে এবং বি এর মান আস্তে আস্তে বাড়ছে, অ্যান্ড মাঝখানের দুটার সামনে 3 আছে, তবে এখানে কিন্তু একটা প্লাস মাইনাসেরও কেয়ারফুল থাকার ব্যাপার আছে। প্রথমটা প্লাস মাইনাস প্লাস, তারপর একটা আবার ফাইনালি মাইনাস, মানে একটা সিকোয়েন্স মেনটেন করছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস। ক্লিয়ার? তো এখান থেকে আমরা যদি কিছু অনুসিদ্ধান্ততে চলে আসি, এ মাইনাস বি হোল কিউব সমান কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার। লাস্টের পার্ট থেকে যদি আমি 3ab কমন নেই, এ মাইনাস বি হোল কিউব এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab যদি কমন নেই, দেখো কেয়ারফুল, মাইনাস কমন নিচ্ছি কিন্তু এখানে একটা সামনে মাইনাস রেখে কমন নিচ্ছি। তাহলে কি আসবে, এখান থেকে মাইনাস কমন নেওয়ার কারণে এ, এখানে যেহেতু প্লাস ছিল মাইনাস বি। এই জিনিসটি স্টুডেন্টরা কিন্তু অনেক ভুল করে, তো এটাতে কেয়ারফুল থাকতে হবে। তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি পেয়ে গেলাম, এ মাইনাস বি হোল কিউব প্লাস, দেখছো প্লাস চলে আসছে, 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এখান থেকে আমরা সূত্রটা আরেকটু মডিফাই যদি করি বা আরেকটা সূত্রে নিয়ে আসি, দেখো কি করব, এ মাইনাস বি কমন নেব। এ মাইনাস বি যদি কমন নেই, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3ab কি আসছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 3ab, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার
প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রগুলো কি আমাদের মনে থাকবে? কি কি দেখালাম এখন পর্যন্ত? এখন এই সূত্রটা একটু অবাক করা মজার বিষয় না? দেখো, মাইনাসের সূত্রে এখানে হলো প্লাস, আর ওদিকে আমাদের কি ছিল? প্লাসের সূত্রে এখানে ছিল মাইনাস। জিনিসটা একটু কেয়ারফুল থাকার চেষ্টা করব। ওকে, তাহলে এই ছিল আমাদের একদম বেসিক যেই সূত্রগুলো না শিখলেই না সেগুলো। তো এখন আমরা কিউবের সূত্র থেকে কিছু অঙ্ক দেখার ট্রাই করি। ওকে, তো আমাদের একদম ফার্স্ট অঙ্কটা দিয়েই শুরু করি। এটা কিন্তু একদমই ইজি একটা অঙ্ক। দেখো, বললো কি আমাকে এ মাইনাস ওয়ান বাই এর মান আমাকে দেওয়া আছে। বললো কি এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মানটা বের করতে। কি এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব। বলো এখন আমরা কোন সূত্রটা ইউজ করব? আমরা ধরলাম এ কিউব হইল আমাদের পি, ওয়ান বাই এ কিউব হইল আমাদের কিউ, মানে পি কিউব মাইনাস কিউ কিউবের সূত্র কি হবে জানি? সূত্রটা এই যে এখানে লেখা এ মাইনাস বি দিয়ে, কি পি মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। ওকে, বুঝলাম। এখন তাহলে যদি লিখি আমরা, এখন একটু কেয়ারফুল থাকার একটা বিষয়। দেখো, এই সূত্রটা হ্যাঁ আমরা চাইলেই ইউজ করতে পারি। আমরা কিন্তু আর একটা সূত্র শিখেছি না, যে 3ab আছে এখানে, ওই সূত্রটা একটু ইউজ করে দেখি তো আমাদের সাথে কি হয়। সূত্রটা জানি কি পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3pq ইন্টু পি মাইনাস কিউ। তোমরা কি কেউ গেস করতে পারছো আমরা এই দুইটা সূত্র কোনটা ইউজ করবো অ্যান্ড কেন ইউজ করব? আমরা এখানে এইটা ইউজ করব। কেন ইউজ করব একটা লাইন লিখেই দেখাই। এ কিউব এই সূত্র অনুযায়ী লিখছি, ওকে, প্লাস 3 ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই। দেখো কেন এটা ইউজ করলাম। উপরের সূত্রটা এখানে ছিল পি স্কোয়ার কিউ স্কোয়ার, মানে এখানে আমার কোন দুইটা টার্ম চলে আসতো? ওয়ান বাই স্কোয়ার আর এ স্কোয়ার না? সেটাকে আবার আমাকে সূত্র ভাঙতে হতো। আমি কেন এত কঠিন করবো অঙ্কটা? আমি এখান থেকে সরাসরি সূত্রগুলো বসাই দিই। এইটা আমার কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখি? এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউব প্লাস 3 ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ। এখন এ মাইনাস ওয়ান বাই এর মান জানি কত ছিল? 1, মানে 1 কিউব প্লাস 3 ইন্টু 1 ইকুয়ালস টু 4। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যান্সার না, তো এটা হলো দেখাতে বলেছে শোড। একদম ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে হোপফুলি। এবার আসো আমাদের লাস্ট অঙ্ক আজকের ক্লাসের, এবং এসএসসির জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। ফার্স্টে আমাদেরকে একটা রাশি দেওয়া আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু রুট ওভার থ্রি। এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু রুট ওভার থ্রি। আমাকে দেখাতে বলছে, সরি প্রমাণ করতে বলছে কিছু একটা, যেখানে এক্স স্কোয়ার আছে। এখন এক্স স্কোয়ার কীভাবে আনা যায়? আমি পুরো জিনিসটাকে এক্স দিয়ে গুণ করে দিই, দেখি তো কী হয় পুরো জিনিসটাকে এক্স দিয়ে গুণ করলে। এক্স দিয়ে গুণ করছি, ওকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু রুট ওভার থ্রি এক্স, সরি মাইনাস এক্স না তো, এখানে এক্স দিয়ে গুণ করলে তো অবশ্যই 1 হবে। কি করলাম? উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করে, ওকে, উভয় পক্ষকে যদি এক্স দ্বারা গুণ করি, দেখো তো আমার ফরম্যাট কি চলে আসলো এখান থেকে, যেটা আমাকে প্রুফ করতে বলছে। এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইকুয়ালস টু 1। তাহলে প্রুফড। আমি কি ক্লিয়ার হয়ে গেলাম কিভাবে আমাদের করতে হবে? তারপর নেক্সট অঙ্ক, এই অঙ্কটা তো আমি কোনোভাবেই করাই দেবো না, আমি জাস্ট সূত্রগুলো বলে দেবো। তার কারণে এরকম সেম একটা অঙ্ক আমি তখন প্রুফ করেছি। ক নাম্বার গেল। খ নাম্বারটা কি বলছে? কি দেখো, বেসিক্যালি আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানটা বের করতে হবে, আর এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এর মানটা বের করতে হবে। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা দুইটা সূত্র জানি, বা এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আমরা দুইটা সূত্র জানি। একটা কি ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab দিয়ে, যেটা কিনা আমরা আগের অঙ্কে ইউজ করছি। আর একটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab দিয়ে। কোনটা ইউজ করবো বলো তো? অবশ্যই নিচেরটা। কেন? আমাকে এখানে মান তো দিয়েই আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের, তো এটা দিয়ে অবশ্যই আমাকে করতে হবে। হ্যাঁ, উপরেরটা দিয়েও করা যাবে, কিন্তু অঙ্কটা জটিল হবে। তাহলে আমরা এইটা সমান কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কত? রুট ওভার থ্রি। রুট ওভার থ্রি এর
হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা কাইটে ইন্টু 1 3 রুট ওভার 3 স্কোয়ার কি 3 প্লাস 2 সমান আমাদের কত আসছে 5 অ্যান্সার ক্লিয়ার ওকে তাহলে এবার গ নাম্বার এবং খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলোর মধ্যে এইটাতে বেশ ভাবনার কিছু জায়গা আছে প্রুফ আমাকে মান বের করতে বলছে x টু দি পাওয়ার 6 অ্যান্ড 1 বাই x টু দি পাওয়ার 6 কে তোমাদের মধ্যে হয়তো বা অনেকেই অলরেডি ধরে ফেলেছো এখানে আমরা দুইটা জিনিস করার অপশন আছে এইটাকে আমরা একটা কাজ করতে পারি কি এক্স স্কোয়ারের হোল কিউব প্লাস 1 বাই এক্স স্কোয়ারের হোল কিউব মানে বেসিক্যালি আমরা এটা কি পি কিউব প্লাস কিউ কিউবের ফরম্যাটে নিয়ে গেলাম আর একটা ওয়ে আমাদের কি আছে আমরা কিন্তু এটাকে এভাবেও লিখতে পারি এক্স কিউবের হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউবের হোল স্কোয়ার এই ফরম্যাটে মানে আমরা কি লিখছি এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার দুই ফরম্যাটেই অঙ্কটা করানো যাবে অঙ্কটা ইজিলি করা যাবে তোমরা যেটা ইচ্ছা সেটাভাবেই করবা আমি সেকেন্ডটা দিয়ে করিয়ে দেখাই দেখো আমরা এটাকে যদি এই ফরম্যাটেই লিখি এক্স কিউবের হোল স্কোয়ার 1 বাই এক্স কিউবের হোল স্কোয়ার কি আসলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানি ছিল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab কোনটা আমরা ইউজ করব যেহেতু এখানে আমাকে মাইনাসে দেয়া আছে আমরা মাইনাসেরটাই ইউজ করি এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স কিউব ইন্টু 1 বাই এক্স কিউব যা করে 2 চলে আসলো তাহলে কি আসলো এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব এখন এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের ভ্যালুটাকে আমরা এখান থেকে বের করতে পারবো আশা করি তো এখন এতক্ষণে বুঝে যাওয়ার কথা কিভাবে করতে হবে কি করা যায় এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব এটাকে আমরা কি লিখি এক্স মাইনাস 1 বাই এক্স এর হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স একটু কি বেশি জটিল হয়ে গেল নাকি দেখো তো এই পুরা টুকের কিন্তু হোল স্কোয়ার প্লাস 2 কি হলো বেসিক্যালি এখানে আমার কি আসছিল এক্স কিউব মাইনাস 1 বাই এক্স মানে এ কিউব সরি বেসিক্যালি আমার এখানে এ কিউব মাইনাস বি কিউবের হোল স্কোয়ার ছিল এই উপরের স্কোয়ারটাকে আমরা আপাতত না ভাবি তাহলে কি আসলে এই এ কিউব মাইনাস বি কিউব সেই সূত্রটাই আমি জাস্ট ইউজ করে ফেললাম এখন এক্স মাইনাস 1 বাই এক্স এর ভ্যালু জানি কত ছিল ভ্যালু ছিল রুট ওভার 3 আমি জাস্ট আস্তে আস্তে মানগুলা বসিয়ে ফেলি দেখো কত আসছে রুট ওভার 3 হোল কিউব প্লাস 3 ইন্টু এটা কাটা এটার মান হলো রুট ওভার 3 পুরা টুকের স্কোয়ার প্লাস 2 এখান থেকে আসছে 3 রুট 3 প্লাস 2 তাহলে আমার আসলো 6 রুট 3 এর হোল স্কোয়ার প্লাস 2 তাহলে আমার আসলো ইন্টু 3 প্লাস 2 এখান থেকে আমরা একদম ইজিলি এটার ভ্যালুটা কি বের করতে পারবো ভ্যালুটা দেখি 36 ইন্টু 3 8 3 3 9 10 প্লাস 2 মানে 110 অ্যান্সার তো তোমরা এক কাজ করতে পারো এটাকে এই ফরম্যাটে নিয়ে অঙ্কটা করে ট্রাই করে দেখতে পারো কোন ফরম্যাটটা তোমার কাছে ইজি লাগে যেটা ইজি লাগে সেভাবে করলেই পারবা যেহেতু আমাকে প্রশ্নে কোনো ইনস্ট্রাকশন দেয়া নেই আর যদি প্রশ্নে কোনো রকম বলা থাকতো যে কিউবের ফর্মুলা ইউজ করো বা ইউজ করে তুমি তখন ওটা ফলো করতে পারতা তাহলে এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো অ্যান্ড এই এর মাধ্যমে আমরা আজকের ক্লাসটা শেষ করলাম তোমাদের সাথে এগেইন আমি এতক্ষণ ছিলাম তোমাদের রাজিন ভাইয়া দেখা হবে নেক্সট কোনো ক্লাসে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম